আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাবির সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ নয় শিবির করেছিল। তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এই বিষয়ে বোমা ফাটালেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রভাব এবং ছাত্রলীগের সাথে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন এই নেতা। তিনি বলছেন, হলে টিকে থাকতে ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগ করতেন, এমনকি পদও পেতেন। বিভিন্ন হলের একাধিক ছাত্রের নাম পরিচয় উল্লেখ করে আব্দুল কাদের অভিযোগ করেন, ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালাতেন ছাত্র শিবির। এমন কয়েকজনের জন্য শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি সাদিক কায়েম ফোন কল দিয়ে তদবিরও করেছিলেন। যাদের নাম কাদের উল্লেখ করেন তারা হলেন বিজয় 71 হলের মাজিদুর রহমান, যিনি 2019-20 সালের শিক্ষার্থী শাহরিয়াতকে রাতভর মারধরের ঘটনায় নেতৃত্ব দেন। তিনি ঢাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের পদ পান। জসিমউদ্দিন হলের আফজালুর রহমান নাইম, যিনি জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী। 2016-17 সেশনের এই শিক্ষার্থীর বিরুদ্ধে গেস্ট রুমে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ এনেছেন আব্দুল কাদের। মুজিব হলে জুনিয়রদের নিকট ত্রাসের নাম ছিল 2016-17 ব্যাচের ইলিয়াস হোসেন। তিনি মিটিংয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চাপ, গেস্ট রুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন এবং ছাত্রলীগের পদও পেয়েছিলেন। মোহাম্মদ সাদাত হোসেন ওরফে সোহেল 2017 সালে মহাসিন হলে 5 শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের মাধ্যমে হলছাড়া করার ঘটনায় অভিযুক্ত 13 ছাত্রলীগ নেতার মধ্যে তিনি একজন। 2024 সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পর সাদিক কায়েম পোস্টকারীর সাথে যোগাযোগ করে তদবির করেন। জহুরুল হক হলের 2021-22 ব্যাচের শিক্ষার্থী হাসানুল পান্নাকে কাদের গুপ্ত শিবির হিসাবে উল্লেখ করে লেখেন, 5ই আগস্টের পর পান্না এখন জহু হলের বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্যার এফ রহমান হলের রায়হান উদ্দিন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং হল ক্যান্ডিডেটদের একনিষ্ঠ অনুসারী ছিলেন। কাদের দাবি করেন, এই রায়হান 5ই আগস্টের পর তার আগের ফেসবুক আইডি মুছে ফেলেছেন। বিজয় 71 হলের হাসান সাইদি শিবিরের সাথে ছিলেন এবং পরে 71 হলে ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হন। জুলাইয়ের 15 তারিখে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়ে আহতদের উপর হামলা করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করলে সাদিক কায়েম তাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করে। 5ই আগস্টের পর হলে ব্যাস কমিটি ও শৃঙ্খলা কমিটি হয় শিবিরের প্রেসক্রিপশনে। ব্যাস প্রতিনিধিরা পরবর্তীতে ছায়া প্রশাসন হিসাবে কাজ করে এবং 5ই আগস্টের পরে ছাত্রলীগের নামের তালিকা প্রকাশের দায়িত্ব নেয়। সেখানে তারা নিজেদের সাথী ভাইদের নাম তালিকার বাইরে রাখে। এসবের প্রমাণাদি এবং ভিডিও ফুটেজ আব্দুল কাদেরের কাছে আছে। দেখেন, কিছুদিন আগে শুনলাম যে শিশির মনির আবরার হত্যা মামলার যে আসামি ছিল, যারা বুয়েটের আবরার হত্যা, তাদের উকিল হিসাবে কাজ করছেন। তাহলে আপনি বোঝেন যে ঘটনা আসলে কোন দিকে গিয়েছে। এই যে গুপ্ত ছাত্র শিবির, তারা তাদের কমিটি আত্মপ্রকাশ করছে না, এসব কথা বারবার কেন বলছে? কারণ এগুলো আত্মপ্রকাশ করলে এই নেতাদের মুখগুলো চেনা, তার আগে কি করতেন, কোন দলে ছিলেন, কিভাবে ছিলেন, তখন কমিটির সামনে আসলে এটা প্রকাশ পাবে এবং ছাত্রলীগের নাম করে যে তারা নির্যাতন নিপীড়ন করেছেন তার প্রমাণাদি সামনে আসবে। এই ভয় ডর থেকেই আপনার মনে করেন তারা নিজেদের আত্মপ্রকাশ করতে চায় না। কত হতভাগ্য জাতি আমরা, যে নিজেদেরকে ক্ষমতায় নিয়ে আসতে বা নিজেদের ক্ষমতায় ভোগ করতে মুখে সততা নিষ্ঠার কথা বললেও ভেতরে ভেতরে জাহেলিয়াতের সমস্ত গুণাগুণ তাদের মধ্যে বিরাজ করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।